তো রাইতে বাইরে রে বাইরে আমার 2-3 বার খালি বুঝাইতেছি তোরে কে রে আমার আইতাছস না ম হবে কলেজ মতে বিছরাইতাছ রে আমি তো আইমে সময় এলে না বলতে হ্যাঁ আমারে তো আয় বর্ষা আর কি এর ফান বেচা শেষ হয়ে গেছে কাজে এর ফান বেচ চলছে 8টার সময় হ্যাঁ মানে আমি তো আর 8টার সময় লাগাইতারি না এটা লাগে আমি দেরি আচ্ছা ঘুমাইতে যে বাতাস বাইরে বিরাট বাতাস ঘুমাইতে তাড়াতাড়ি শুয়ে তাও যাও শুয়ে রো আমার মনটা চাইতেছে এটা আগুন ধরায় আগুন তো হয়তাম হাত পাউডি বট গাছ চলতেছে যে একটা আইসি বাতাসে সীতা ধুয়েলছে আর দোয়ানো বয়ে থাকতারতাছি না এরকম অবস্থা বাতাস আমার দোয়ানটা তো আর নদীর পাড়ের লগে না শিবিরের লগে না ইন্দা তো নদীর পাড়ের বাতাস যা আছে সবাই আজকে আরো বোঝা যাইতেছে বেশি আজকে শীতটা আরো বেশি হ্যাঁ শুয়ে তো আমা নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা অবস্থাটা একটু দেখেন চারিদিক দিয়ে কুয়াশা কিছুই দেখা যায় না কি একটা অবস্থা আমি এই মুহূর্তে আমার নদীর পাড়ের কাছে আইছিলাম আর কি তো কিছুই দেখা যাইতেছে না শুধুমাত্র পরিস্থিতিটা দেখানোর জন্য আজকে আসছি আর কি আপনারা লক্ষ্য করে দেখেন নদীর মধ্যে কিন্তু ওই যে দড়ি দিয়া ওই যে টাঙ্গায় থইছে আর কি পলিথিনের মতো এগুলা সিগনাল দিছে আর কি এদিক দিয়ে নৌকা যাতায়াত করা যাইতো না এদিকে আপনার জাল ফালানো আছে আর কি তো এই কারণ থেকে আপনার ওই সিগনালটা দিয়ে রাখছে আর কি যাতে কেউ যাতে এটার উপর দিয়ে না যায় কি অবস্থা দেখেন একবার কিছুই দেখা যায় না কিছুই দেখা যায় না এখন সকাল প্রায় 7টাও বাজছে না কিছু কম আছে আর কি দাদা ভাই দিদি ভাইরা জীবিকার তাগিদে প্রত্যেকের জীবন যুদ্ধের জন্য খুব সকালবেলা ঘুম থেকে উঠতে হয় নাইলে কাজের ভাও পাওয়া যায় না আমার 8টার ভিতরে দোকানও যাইতে হয় কারণ দীর্ঘ অনেক দিন দোকানটা গ্যাপ থাকার কারণে আমার দোকানে কাস্টমার অনেকগুলা নষ্ট হয়ে গেছে তো এই কারণে খুব সকালে এখন কষ্ট করতেছে আর কি আপনারা আমার লাগা আশীর্বাদ এবং দোয়া করবেন আমার লাগে আমি যাতে আমার দোকানটা সুন্দরভাবে চালাইতারি আমার 2টা সন্তান নিয়ে আমার মা নিয়ে যাতে সাইডে ডাইল ভাত খাওয়া যাতে আমি সুন্দরভাবে চলতে পারি আর তাছাড়া আমি আমার জীবনের মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ইউটিউব চ্যানেলটা ধরে রাখব এন থেকে ইনকাম হোক বা না হোক কিন্তু আমার ইচ্ছা আমি যতদিন পর্যন্ত আছি আমার এই গ্রামীণ জীবনযাপন আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব দেখেন কিছুই দেখা যায় না চারিদিক দিয়ে অন্ধকার কিছুই দেখা যায় আমি আপনাদের মাঝে মানে গ্রামীণ জীবনযাপনের সব কিছুই তুলে ধরার চেষ্টা করি দাদা ভাই দিদি ভাইরা এর ভিতরে ভুল ত্রুটি হইলে আমার দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখবেন দেখেন আর কি পরিমাণ যে ঠান্ডা এটা আসলে বইলে বোঝাই পারতাম না প্রচুর পরিমাণে ঠান্ডা যাই হোক আমি একটু বাড়ির দিকে যাই
এই ঠান্ডার মধ্যে কোনো কিছুই দেখাই তারতাছি না, শুধুমাত্র পরিস্থিতিটা দেখানোর লেগে আর কি আপনারা আনছি। আর একটা জিনিস আপনারা এটা দেখাই, এই যে দেখেন এটা এটা হচ্ছে হলো গিয়া লাউ ফুল আর সরি আমি ভুল কইছি, ওই আলুর যে পাতা আছে না, আলুর পাতা আর কি, দেশি আলুর পাতা, খুব সুন্দর হয়েছে। ওই যে দেখেন দেশি আলুর পাতা, তবে তুলনামূলকভাবে বাড়ছে খুব কম, কারণ ঠান্ডাটা প্রচুর পরিমাণে বেশি তো। আর আপনারা জানেন অনেকেই ঠান্ডার মধ্যে কোনো জিনিস সহজে বাড়তে চায় না, সবজি টবজি যাই কিছু বলেন ঠান্ডার মধ্যে কিন্তু খুব একটা বাড়তেছে না। আর ন্যাচারাল জিনিস কিন্তু সবসময় আকারে ছোটো হয়, এরপরে আপনার দেখতে একটু অসুন্দর দেখা যায়। ন্যাচারাল জিনিস যেগুলা কীটনাশক প্রয়োগ করা হয় এইগুলা কিন্তু দেখতে চকচক করে, কিন্তু খাইতে বিরাট ক্ষতি। আমরা তো বাজারও যাই, যেগুলা দেখি যে আপনার ওই চকচক করতেছে বেশি, এইগুলাই গিয়া বাজার থেকে কিনি। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, একজন গৃহস্থ যে বাড়িতে তৈরি করে, এটা একজন গৃহস্থর যে ওই সবজিগুলা বাজারে আসে এগুলার চেহারা কিন্তু তেমন বেশি ভালো না, কিন্তু অরিজিনাল কিন্তু এইগুলাই এই প্রান্তিক কৃষকের, যিনি বাড়ির মধ্যে মনে করেন যে আমরা তো প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তাহি আমরা এই বিষয়টা জানি যে একজন কৃষক বাজারে আইতাছে, তার ফহেড খরচের জন্য গাছ থেকে একটা লাউ কাটতে আনলো, তার ফহেড খরচের জন্য গাছ থেকে একটা কুমড় কাটতে আনলো, হ্যাঁ 1 কেজি সিম আনলো গাছ থেকে তুললে। তারা কিন্তু মনে করেন যে আপনার বাণিজ্যিকভাবে চাষ করে না, তারা খাওয়ার জন্য আর বিকালবেলা চা এবং ওই ফহেড খরচের জন্য কিছু চাহিদা মেটানোর জন্য এইগুলোর জন্য বাড়িতে কিন্তু কৃষকে আপনার 2টা সিম গাছ, 2টা লাউ গাছ, 2টা বেগুন গাছ এইগুলা কিন্তু লাগায়, এইগুলাই কিন্তু অরিজিনাল। আর বাজারে যেগুলো পাওয়া যায় অধিকাংশই এখন মনে করেন যে কীটনাশক এমন পরিমাণে ব্যবহার করে, এখন আর আগের মতো স্বাদ পাওয়া যায় না সবজির মধ্যে। এই হলো অবস্থা আর কি। কারণ আমিও তো খাইতেছি, কারণ আমারও তো বাসন লাগবো, করার তো নাই কিছু, এটাই বাস্তবতা। কারণ আমি খাইতেছি, আমার মতো আর একজন খাইতেছে। এখন আপনারা অনেক মানুষ কিডনিতে সমস্যা হয়ে গেছে গা, আগে দেখা গেছে যে আপনার কিডনির কি সমস্যা এই রোগটাই বুঝতো না। আর এখন ময়মনসিং আমরা বিভাগীয় শহরে যান, দেখেন 100-র মধ্যে 60 জনেরই আপনার কিডনির সমস্যা হয়ে গেছে বেশি, শুধুমাত্র মনে করুন যে এই অতিরিক্ত কীটনাশক ব্যবহার করার কারণে সবজি খাওয়া হইতাছে, ধীরে 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 আমরা জীবন ধ্বংস হয়ে যেতেছে। তো যাই হোক, আমি ক্ষুদ্র মানুষ, হয়তো আমার কথায় ভুল ত্রুটি হইতে পারে, আমি এই প্রসঙ্গে না গেলাম। সচেতন থাকতে হইব, এটাই হলো সবচেয়ে বড় কথা। বিশ 30 জায়গা আর বেশি দেখাই যায় না। আমাদের সমস্যা এসে আরো বেশি। হ্যাঁ নিবেছে চাল নিবো, বেগুনটা কুচতে আছে, বেগুন দেখে আমার বাইন গেল। নরম তুলতুলা যে, এটার লাগে কবে যে আমরা গাছের বেগুন হইব। হ্যাঁ আমরা এখন বাইন করতেছি। বেগুনটা পুরা হয়েছে।
কথা আইলে তো চা করন লাগবই আই কইব বনু চা দাও কাম করলা এইবার বিয়াদের মধ্যে গেল না হচ্ছে বলবি পুরা তো এসি আর nanga di bayar gese nanga sara iyo kala oi undi rede পাঁচটা কতি টিটিকে রেন্ডে দেন তো পাঁচটা কতি এন্ডে বড় সরে বেগুনে বড় আলু আর খাইতো না গো আর খাইতো সব বেগুনটা তাড়াতাড়ি ঘুরে এসছে শুকনা মরিচ ভাজছে তোমার একটা জিনিস দেখছো ক্ষেতটা কত সুন্দর দেখা যায় হ্যাঁ কত সুন্দর চতুর্দিক দিয়ে কিন্তু শেষ হল এর থেকে হ্যাঁ একেবারে এই পর্যন্ত একেবারে গুল হয়ে দিছে হ্যাঁ হ্যাঁ কিছুই দেখা যায় না কিন্তু রাস্তার এদিক দেখতে কুয়াশা দেখা কিচ্ছু দেখা যায় না আমি হঠাৎ করে আইসি আর কি কুয়াশাটা আর শস্য ফুল দেখতে এত সুন্দর লাগতেছে মনটা থাকতেছে না বাড়ির ভিতরে আমি গেছি কুয়াশাটার মধ্যে একটু যাইছি একটু যাই দিয়ে গেছে সুন্দরই লাগতেছে আর কুয়াশার মধ্যে বাইরেতে ভালাই লাগে আমার কাছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখতে এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর এই শস্য পাতাটি দিয়ে শাক খেলে মজাই লাগে জুল শাক খেলে ভালো লাগবো এই সরিষা ফুল দিয়া আর তোমার কই মাছ দিয়া মনে করো খাইলে অনেক টেস্ট লাগবো হ্যাঁ ভালাই লাগবো ছোট মাছ দিয়ে তো ভালাই লাগে মানে কই মাছ দিয়া সরিষা ফুল দিয়া সরিষা ফুল দিয়া কই মাছ দিয়া সেই স্বাদ এটা খাইছিল আমি এই রেসিপিটা কিন্তু পাতা দিয়া জুল শাক মাছ দিয়া এটাও ভালো লাগবে কত রকমের খাবার দেয়া আছে কোনো কিছু ফেল না সব কিছু দিয়ে যদি আইটেম যদি ভালো করে করন যায় তাহলে খাওয়াটা ভালো লাগবে হ্যাঁ এটা ঠিক কইছো যদিও তো লাল শাক লাগাইছি হ্যাঁ তারা তো এনে জ্বালা ফেলাইব এনে ফুল তুলছি না আবার ফুল হয়েছে হ্যাঁ সেদিন বিকালে তুলছি হ্যাঁ ফুল তুললে কিন্তু ফুল আবার ওয়াই হ্যাঁ কিন্তু হেরা তুলছো না কুয়াশা কিন্তু আমরা সেই জায়গাটা দেখা যেত না এত পরিমাণ কুয়াশা গোবর দিয়ে রাখতেছে সারের মধ্যে হ্যাঁ গোবরের উপরে কোনো সার আছে তুমি কথা কইতাছো যে ধুমার মতো বাড়িতেছে বাইরে বই গরমের দিনে একটু ধোয়া পাওয়া যায় না আজকে হইলো আমরা যে মামা মারা গেছিন বাৎসরিক আজকে শ্রাদ্ধ আর কি তো এই কারণে একটু এই জায়গাটা লেপে টেপে রাখছে আর একটা চান্দা লাগাইছে আর কি কিছু কলা গাছের কুল সীমার হলে একটু গেছিলাম সরিষা ক্ষেতের ইন্দে একটু ঘুরে এলাম ঠান্ডার মধ্যে আগুন থামাও না আজকে সকাল সকাল রান্না হইতেছে তার কারণ হইল আজকে তো পারন কালকে একাদশী গেছে তো এই কারণে আর কি সীমা স্কুলে যাবো গা ওর করে নিয়া এই কারণে সকাল সকাল রান্না বান্না করে আলতেছে আর কি আজকে বাড়িতে মেহমানও আইছে আমার মামাতো ভাইয়ের বউ আইছে মামাতো ভাই আইছে মামাতো ভাইয়ের ছেলে আইছে মামা দে মারা গেছে মামার আছে বস্ত্রান্তি আর কি হ্যাঁ এক বছর দিয়ে এক বছর পূর্ণ হইলো
হ্যাঁ এক বছরে আর কি শ্রাদ্ধ করবো, শ্রাদ্ধ শান্তি করবো, তারা শুদ্ধ এই এক বছর পর্যন্ত তারা পূজা হয় কোনো কিছু করতেছে না। তখন আবার আজকে শুদ্ধ হইলে পূজা হয় করতে হবে, হ্যাঁ পূজা টুজা করতে অন্যরকমই একটা লাগে। বলতেছি এদিক যদি থাকছে আমি জায়গাটা কত সুন্দর থাকি, একটু মানে যেমন ভালো লাগতেছে। দেখতে তার ভালো লাগলো, হ্যাঁ আবার না ইয়া সেন্টারে কি হইতো না বলি তো নি কিছু করলো না এটা আইতেছে রে না যদি রং রং করে আইতে রে একটা ইটা না কি হবে বড় তো আমার সাথে গুছাই গুছাই আমি কইছি যে এখন তো একদিনও ফোন দিলাম না, বাস্তু হয়ে গেছে তো ফোন শুনতে দেখি কিছুটা ফোন শুনতাম না এক বাপের কাম করছি না 4,000 টাকা দিছি না বাপের কামে 4,000 টাকা দিম আন্টিকে কইছে যেদিন আর শাশুড়ি মরবো আমার ফোন দেখতে খালি কক কইলে পরে শাশুড়ি 4,000 টাকা দাদার নাকবো না বাবা আত্মাত কোক আমি দিম যারা সবাই লাগবো বলে তোমার যে কটা চুলাই ফুল পাইলাম না দাও না দিন নেই কেটে নেছি কি করবো পাই না গাছ না এইসব বানাস তো বৃষ্টি পড়তাছে, কুয়াশা তো বৃষ্টির মতো পড়তাছে। আমার মনে মনে আছে দুইটা কাঠল নিছিলাম দেখিয়া কত কথা, তারা আপন মনে হয় না তো, আপন করে নিতে মনটা চায় না, অন্ত যেটা লাগে এটা আমরা করে এমন লাগে। অথচ দুইটা কাঠল খাইছিলাম, এটা হলেও কি কোনো খুঁড়া আছে? আমি তো ভাবছিলাম কারোর দাম দিয়ে দিতাম। হ্যাঁ ওরা মনে আড্ডা চিন্তা করতেছে দিয়ে দিলে ওরা করতে পারে নিজে নিজে শুধু হ্যাঁ আমরা তো মানুষের শুধু বানানোর চেষ্টা করি। চিন্তা করো, আমরা আপন মানুষ 2-3টা কাঠল খাইছিলাম, এটা লাগে কি অপরাধ হয়ে গেছে? যার যেমন বিবেক, এটা কয় না যে আপন হয়ে যায় পর আর পর হয়ে যায় আপন। আর কেউ নাই তো বাড়িত? ঠান্ডা করছিল না একটু লুট খেয়ে ঠান্ডাটা ভাঙছি গলা খায়। মিটু বেটা চারিদিকের যে অবস্থা, সাবধান, দেখো না কোনো কিছু, ঘুমায় তা হ্যাঁ। আচ্ছা যেটা কোন লাগে এটা পড়ো তো তো এনে তো সীমা তুই বনে মানে এটা পড়বা। হ্যাঁ সুন্দর শাড়ি পরে আলবা মা, বাবা সুন্দর শাড়ি পরে আলবা আজকে আমার মা, এটা সারাদিন এই পরিও কইল না আর। আরে যে ঠান্ডা স্নান করন লাগতো না তাও। ম্যাডাম কইছে 10টার সময় স্কুলে যাইবার, তুমি তো অন শুয়ে রইছ। বাজে না তো ঠিকই। কিতা কিতা সকাল সকাল পারন বাঙ্গালতাছে আর কি, কালকে গেছে একাদশী, আজকে পারন, সীমা একটু পরে স্কুলে যাইব আর কি। আমিও তো দেখা আমি আমার
সময় আছে আমিও যাই স্কুলে স্কুলে বলতে আমি যাই দোকানও আর কি। তা আমি সকালে চা বিস্কুট খাইছি, চা বিস্কুট খাই চলে আর কি আমার। মানে সীমা তো কালকে একাদশী করছে, আর নাহলে সচরাচর সকালবেলা রান্না বান্না হয় না আর কি আমরা। গতকালকের কফির ঘন্ট আছেন এটি রাখিয়ে দিয়েছেন, আর সবজি আছেন আজকে সকালবেলা রাঁধছে আর কি। আর কালকের বেগুনের বড়া আছেন। কিতা তোমরা দুইজনে কিতা সাইকেল চলাই হেলতেছো নাই তা? দেখে যা দুঃখ হইবে। বাইরে নিয়ে চালাই তার না উল্টা বাজি গায়ে দুইজন। হ্যাঁ হ্যাঁ নিয়ে হব না। হ্যাঁ নষ্ট করিস না। দাদা ভাই দিদি ভাইরা বৃষ্টির মতো পড়তেছে কুয়াশা, আর আপনারা তো দেখতেই আছেন অবস্থাটা। আজকেও মনে হয় না যে রৌদ্র উঠবো, এই যে দেখেন কিছুই দেখা যায় না। যাই হোক জীবিকার তাগিতে বাড়িলাম, বাড়ির থেকে দোকানে যাইতেছে আর কি দাদা ভাই দিদি ভাইরা। আসলে এই কয়েকদিন ধরে জনজীবনটা খুব কষ্ট হইতেছে, বিশেষ করে মার মতো বয়সে যারা আছে তাদের তো আরও বেশি কষ্ট হইতেছে। যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, প্রাকৃতিক দুর্যোগের সাথে তো কারো কোনো হাত নাই। আপনারা সবাই আশীর্বাদ করেন যে যারা বয়স্কর মানুষ আছে ভগবান যাতে তারা সুস্থ রাখে এবং ভালো রাখে। হ্যাঁ সবাই আজকে আর ভিডিও লম্বা করতাম না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকেন দাদা ভাই দিদি ভাইয়েরা।